সরাসরি লাইভে আমরা ভিশন নেচার পার্ক এডিশন রোড ভিশন দুর্গাপুর পাস থেকে সরাসরি লাইভে। আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন। শুভ ছট পুজোর উপলক্ষে আমরা সরাসরি লাইভে ভিশন নেচার পার্ক এডিশন রোড ভিশন দুর্গাপুর পাস গোল করে চলে এসেছি আমরা। প্রচুর লোকজনে বের হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। আর আমরা সরাসরি লাইভে আপনারা যে যেখানে দেখছি লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন। প্রত্যেকে প্রচুর ভিড় হয়েছে দেখতে পাচ্ছি আমরা। আর পরপর দেখাবো বলে আমরা নিচে নেমে যাবো কোথায় কি ঘটছে। ছট পুজো দ্বিতীয় দিন কাল আমরা ব্যারেজ থেকে এবং উমামুরম পার্ক থেকে সরাসরি লাইভে ছিলাম, এখানে ছট পুজো আমরা দেখাচ্ছিলাম। আজ আমরা রয়েছি এডিশন রোড ভিশন দুর্গাপুর পাস থেকে সরাসরি লাইভে। সারা পার্কটা পুরো লাইভ দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর দৃশ্য। আর আমরা সেখান থেকে সরাসরি লাইভে আপনাদের দেখিয়ে নেবো যা যা করছে নিচে। আমরা পুরো ঘটনাগুলো আপনাদের তুলে ধরার চেষ্টা করবো, সঙ্গে থাকবেন সবাই। আর এখানটাতে আসতে একটু ভয় লাগছে, কেননা কপিরাইট পড়ার চান্স থাকবে। সবাই দেখুন রাতে রাতে সবাই চলে এসছেন, আর যে যা নিজের নিজের ঘাটে বসে ছট পুজোর ব্রত পালন করছেন। দ্বিতীয় দিনের ব্রত উষা এবং প্রত্যুষা, দ্বিতীয় দিনের ব্রত আজকের দ্বিতীয় অর্ঘ্য। আর সন্ধ্যের অর্ঘ্য ছিল, আজ সকালের অর্ঘ্য। সবাই যে যার দ্বিতীয় অর্ঘ্য দিচ্ছেন, আর আমরা সেটা সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই নিজস্ব লোকেশনগুলো মেনশন করবেন এবং লাইভটিকে সবাইকে শেয়ার করবেন, যাতে আমরা প্রচুর সংখ্যক লোককে লাইভে যুক্ত করতে পারি। তো পুরো পার্কটা ঘুরে দেখাবো, চারিদিকে লোকজন ভর্তি একদম। দেখুন প্রচুর লোকজন উপরেও রয়েছেন, প্রচুর লোকজন ফলো করছেন। মনেই হচ্ছে না যে এতটা রাত হয়েছে বলে। আর আমরা সেটা সরাসরি কভার করে চলেছি। বাজি ফটকা সবচেয়ে হয়ে গেছে পার্কটা, আর প্রচুর লোকজন রয়েছেন। সবাইকে আমরা দেখে দিয়ে নিয়ে চলছি। প্রচুর লোকজন এসছেন জায়গা জায়গা থেকে সবাই ছট পুজোর। আর আমরা সেই অকেশনটা তুলে ধরছি সবাইকেই। সবাই রয়েছেন দেখুন, প্রচুর লোকজন। ছট মহাপরব ইউপি, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, রাজস্থান সব জায়গাতেই এই ছট পুজো পালন হয়ে থাকে। আর আমাদের বেঙ্গলও এখন খুব বর্ণাঢ্য করে খুব বড় আকারে কিন্তু ছট পুজো আমাদের বেঙ্গলও হচ্ছে। চারিদিকে দেখুন চরকি ফটকা ফাটছে সব, আর আমরা সরাসরি সেখানে লাইভে। আর দেখুন পুরো বাইরে চারিদিকে যতটা সম্ভব আপনাদের আমরা তুলে ধরছি, দেখিয়ে দিচ্ছি। ছট পুজোর উপলক্ষে আমরাও এসছি সব জায়গায় জায়গায়। দেখুন ছট ব্রতীরা রয়েছেন বসে, সারা রাত হয়তো জেগেই আছেন অনেকে। কাল সন্ধ্যে থেকে গিয়ে সবাই হয়তো জেগেই রয়েছেন। আরও অনেকে আসছেন, ভিড় হচ্ছে, সকাল সকাল হচ্ছে, আর ভিড় বাড়তে থাকছে। আরও পরপর লোকজন আরও বাড়ছেন। আমরা সেটা সরাসরি আপনার সামনে তুলে ধরছি। ফটকার আওয়াজ কিন্তু প্রচুর আসছে, চারিদিকে ফটকা ফাটছে। হয়তো আপনারাও আওয়াজটা পাচ্ছেন সাউন্ডগুলো। আর শুরু হয়ে গেছে যে যার দ্বিতীয় অর্ঘ্য এবার পালা। হোয়াইট স্ক্রিনে কেমন লাগছে অবশ্যই সবাই জানাবেন। খুব সুন্দর আর কি এখানে পরিবেশ।
প্রচুর লোক এই ভোরবেলা, এত সকাল সকাল দেখুন প্রচুর লোক সকাল সকাল সব চলে এসছে, সকাল সব চলে এসছে দেখুন। আর প্রচুর লোকজন একদম, আর প্রচুর লোকজন, তার মধ্যে আমার চেনাশোনাও প্রচুর লোক। তো আমরা একদম দেখাতে এগিয়ে যাবো, পরপর যাবো। তো একদম আমরা সকাল সকাল চলে এসেছি, সবাই খুশিও হয়েছেন আর কি সকাল সকাল কভারেজ করার জন্য। আমরাও পৌঁছে গেছি বিজন মেজর পার্ক, এডিশন রোড, দুর্গাপুর 5। বিজন মেজর পার্ক, এডিশন রোড, বিজন, দুর্গাপুর 5 থেকে আমরা সরাসরি লাইভে। প্রচুর ফটকা পাচ্ছে, আর এই পার্কে লোকজন দেখুন কত লোকজন হয়েছে, আর ওইদিকে ঘাটগুলো সব ভরে লোক দেখুন। আমরা আরো সঙ্গে সঙ্গে এনলার্জ করছি। আপনারা অবশ্যই ছবি নিয়ে নিন। আমরা দেখতে থাকছি, আর আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করতে থাকবেন প্রত্যেকে। আপনাদের কমেন্টসগুলো আমরা পড়ে নেব, প্রত্যেকের কমেন্টসগুলো পড়ে নেব, সঙ্গে থাকবেন সবাই। তো এখানে দেখতে পাচ্ছি আপনাদের কমেন্টস অনেকেরই হয়েছে, 5টা কমেন্টস অলরেডি হয়ে গেছে। মন্ত্র উচ্চারণ হচ্ছে। অপর্ণা মিত্র একাই করেছেন, আমিও কেএমপি থেকে দেখছি। অপর্ণা মিত্র জানাচ্ছেন গুড মর্নিং। অপর্ণা মিত্র বা দারুণ, কে রুমা মোদলের গুড মর্নিং সবাইকে, শুভ সকাল সবাইকে। আর আমরা সরাসরি লাইভে বিজন মেজর পার্ক, এডিশন রোড, বিজন, দুর্গাপুর 5 থেকে, যেখানে ছট পুজোর দ্বিতীয় অর্ঘ্য পালন চলছে সকাল সকাল। আর কারা কারা ঠেকুয়া পছন্দ করেন সেটা অবশ্যই জানাবেন। দ্বিতীয় অর্ঘ্যে কিন্তু ঠেকুয়ার একটা পাঠ হয়েছে, দ্বিতীয় অর্ঘ্য দেওয়ার পরেই প্রসাদ বিতরণ হয়। আর ঠেকুয়া একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমরা সবাই কিন্তু খুব বাঙালি হোক অবাঙালি হোক সবাই খুব ভালোবেসে খেয়ে থাকি আমরা। তো আমরা সেই দ্বিতীয় অর্ঘ্য থেকে সরাসরি লাইভে এডিশন মেজর পার্ক, বিজন, 5 থেকে আমরা সরাসরি লাইভে। চারিদিকে দেখতে পাচ্ছি ফটকা ফাটছে, আর কি প্রচুর ফটকা। আর এডিশন রোড, বিজন, দুর্গাপুর 5 থেকে আমরা সরাসরি লাইভে। সমস্ত ছটবতীরা ছট পালন করছেন, আর আমরাও সেই পার্কের এডিশন বিজন মেজর পার্ক বা এডিশন রোড যে মেজর পার্ক, সেখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে একটা বড় পুকুর আছে, যেটা কিন্তু এজন মেজর পার্কে নেই। এজন মেজর পার্কটা কিন্তু ছোট্ট নালার মতন রয়েছে, এত বড় পুকুরটা নেই, যেটা বিজন মেজর পার্কে আছে এবং খুব সুন্দর করে পালন হয় এখানে। আর অনেকেই এখানে ছটের দেখুন ছট যারা পালন করেন, এখানে সমস্ত পাকা ঘাট করে দেওয়া হয়েছে, পরপর ঘাট বানিয়ে রেখেছেন এই যে ঘাটগুলো। খুব সুন্দর করে ফুল দিয়ে সব সুন্দর করে সাজানো হয়েছে, দেখুন খুব সুন্দর করে সব সাজানো রয়েছে। সবাই বসে একসঙ্গে ছট পুজো পালন করছেন, আর আমরাও ক্যামেরাবন্দি করছেন অনেকেই। দেখুন এইখানটা থেকে পুরো লোকেশনটা আসছে আরো ভালো করে, আর পুরো আলো দিয়ে ভরে দেওয়া হয়েছে, চারিদিকটা পুরো আলো ভরে দেওয়া হয়েছে, তাতে আরো সুন্দর লাগছে জায়গাটা। তো আমরাও পরপর কভার করতে করলাম। কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন। আমরা পর আমরা রয়েছি কভারেজে, লোকজন রয়েছে, ফটকাও ফাটছে, এবার পুরো কানটার কাছে ফটকাটা ফেটেছে। আমরা হয়তো আওয়াজটা পেয়েছেন অনেকেই, ফটকাটা পুরো কানের কাছে ফাটছে। তো সব ছোট থেকে আরম্ভ করে দেখুন সব
ছোট্ট সব তৈরি সবাই রয়েছে আর কি। আর আরেকজন দেখতে পাচ্ছি এই যে সবাইকেই আমরা সকাল সকাল ঘুম ভেঙে সব চলে এসছে, ছোট বড় সবাই আর কি। ও ছট পুজোর এই শুভ দিনে সবাই। আর এখান থেকে আমরা এটা তুলে নিয়ে আমরা ঘাটের দিকে যাবো। পরপর দেখাতে এই যে সবাই দ্বিতীয় অর্ঘ্য দিয়ে সবাই উঠছেন, আর আমরা সেটা সরাসরি তুলে ধরছি লাইভের মাধ্যমে। আমরা সরাসরি দ্বিতীয় অর্ঘ্য তুলে ধরছি। আপনাদের সবার কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন। আমরা তুলে ধরবো আপনাদের সবাইকে। দ্বিতীয় অর্ঘ্য এই যে পবিত্র সেই ছট পুজো যে প্রদীপ সেগুলো সবাই দিয়েছেন। এখানটা জায়গাগুলো আমরা দেখে নিই। আপনাদের এই যে রং করা হয়েছে পবিত্র সেই প্রদীপ, আর সমস্ত ফল যেগুলো গোটা ফল সব দেওয়া হয়েছে। আর আমরা সেইগুলো সেই যা যা ঘটছে সেগুলো সরাসরি তুলছি, আপনাদের লাইভে তুলে ধরছি। কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন। এখানে ঘাটগুলো সব বাঁধিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছি খুব সুন্দর করে ঘাটগুলো বাঁধিয়ে দেওয়া হয়েছে। টিউব রাখা রয়েছে, ওরকম কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য ব্যবস্থাপনাও করা হয়েছে সব। এখানেও দেখতে পাচ্ছি খুব সুন্দর করে ব্যবস্থাপনা করা হয়েছে। গোটা ফল এক কাঁদি কলা পুরো হয়েছে দেখতে পাচ্ছি, দেখুন। আর সবাইকেই আমরা তুলে ধরছি। খুব সুন্দর সাজিয়েছে, সব থেকে বড় জিনিস হচ্ছে খুব সুন্দর ডেকোরেশন হয়েছে। কেউ দেখে বুঝতেও পারবে না যে আমরা বিহার বা ঝাড়খণ্ডে কিন্তু খুব বেশি করে হয় পালন। অনেক সময় আমরা জানি যে ইউপিতেও খুব ভালো পালন হয়, কিন্তু একদম এগোচ্ছে। তো আমরা কিন্তু একটা জিনিস জানি, এখানে বেঙ্গলেও এখন খুব বড়সড় আকারে ছট পুজো পালন হচ্ছে, এবং সেটাই আমরা সরাসরি আপনাদের তুলে ধরছি। আমরা এগোচ্ছি পরপর দেখাবো বলে যাচ্ছি। এখানটা তো দেখছি খুব সুন্দর করে, দেখুন সারা পার্কটা ঘুরে দেখাবো, চারদিকটা রাউন্ড করে ঘুরে দেখাবো আপনাদের। সঙ্গে থাকবেন সবাই। আমরা বিজন মেজর পার্ক, এডিশন রোড, বিজন, দুর্গাপুর 5 থেকে সরাসরি লাইভে। প্রচুর লোকজন দেখতে পাচ্ছি, আর প্রচুর টাকাও পাচ্ছি। আপনাদের সবার কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর ভোরে সকাল সকাল আমরা চলে এসেছি এডিশন রোড। সবাইকে প্রথম তো হচ্ছে সুপ্রভাত। সকাল সকাল কেমন লাগছে, এত সকালবেলা আমরা ভাবছিলাম আপনারা দেখবেন কিনা, তো তাও দেখছি অনেকেই আমাদের মতো সকাল সকাল উঠে দেখছেন। অনেকে হয়তো মলম পার্ক থেকে দেখছেন, অনেকে জানালেন আমাকে। একদম সবাই হয়েছে দেখছি। তো আমরা সরাসরি লাইভে প্রচুর লোকের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে, যেহেতু আমি বিজনের ছেলে, তো বিজনেও প্রচুর লোক আমাদের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে, এবং আমরা পরপর লাইভ করতে এগোচ্ছি। খুব সুন্দর করে সাজিয়েছে এই জায়গাটাও দেখতে পাচ্ছি। আর বাইরেটা পুরো লাইট দিয়ে সাজিয়ে দিয়েছে, দেখুন খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে। পুরো রোডে কিন্তু লাইটিংটা খুব সুন্দর করা হয়েছে, লাইট দিয়ে পুরো চারদিকটা পুরো সাজিয়ে দেওয়া হয়েছে। আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে দেখুন, ভেতরে তো রয়েছেই, বাইরেটা তো পুরো লাইট দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। খুব সুন্দর লাগছে, ডেকোরেশন দারুণ, অসম ডেকোরেশন করেছে। আর কুমরম পার্কের মতন এডিশন রোডেও কিন্তু একটা জিনিস ইম্পর্টেন্ট হচ্ছে, এডিশন মেজর পার্কের একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই ছাতাগুলো। আপনারা যারা দুর্গাপুরের বাইরে থেকে দেখছেন, অনেকদিন বাদে দেখছেন, তারা অবশ্যই কিন্তু এই ছাতাটার বিষয়ে যদি কোনো বিষয় জানেন তো জানাবেন। এই ছাতা একমাত্র বিজন মেজর পার্কে এইরকম এই ছাতা আপনারা দেখে থাকবেন। এই ছাতাটা পুরো প্রায়
ঘাসে ভরে গেছে, শ্যাওলায় ভরে গেছে, কিন্তু এক সময় এই ছাতা কিন্তু অনেক স্মৃতি আছে। এই ছাতার নিচের অনেক স্মৃতি, অনেকের অনেক স্মৃতি আছে। তো আমরা সরাসরি লাইভে প্রচুর লোকজন রয়েছে। আমরা পরপর কভার করতে করতে এগোচ্ছি, পরপর করতে করতে আমরা যাচ্ছি। বড় সবাই, ছোট বড় সবাই রয়েছে, আর আমরাও কভার করতে যাচ্ছি। অলরেডি মন্ত্র উচ্চারণ চলছে, আমরাও দেখাতে চললাম আমাদের পর দেখা যাচ্ছে। আসবো এক পাক দেবো, যাবো চারিদিকটা পুরো পার্কের চারিদিকটা পুরো ভরে দেওয়া হয়েছে। ছোট ছোট বাচ্চাদের হাতে দেখুন सर्वदा सर्वकाले পুরো সাজানো আছে। नास्ति तेषां मंगले तेषां लक्ष्य भगवान मंगलाय। এদিকেই যাচ্ছি, ডেকোরেশন নতুন নতুন টাইপের ডেকোরেশন, পাতা টাতা দিয়ে, কলা গাছ দিয়ে ডেকোরেশন করেছে। এখানে হচ্ছে ফুলের গেট দিয়ে ডেকোরেশন করেছে, বিভিন্ন লোক বিভিন্ন রকম কলা গাছ দিয়ে আর গাঁদা ফুলের মালা দিয়ে ডেকোরেট করেছেন। কেউ হয়তো আর্টিফিশিয়াল ফুল দিয়ে ডেকোরেশন, আলাদা একবার পাতা দিয়ে ডেকোরেশন। তো চলছে পরপর, আমরাও দেখাতে এগোচ্ছি আপনাদের সঙ্গে থাকুন সবাই। আমরা দেখাতে যাচ্ছি, আর সবার হাতে ফুলঝুরি, এই যে ছোট বাচ্চা সবার হাতে ফুলঝুরি। এখানে তো আমরা দেখতে পাচ্ছি কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন। আমরা সরাসরি লাইভে এডিশন রোড ব্রিজ রোড পাশ থেকে। সবাইকে দেখিয়ে নিতে আমরা এগোচ্ছি, পুরো এক চক্কর রাউন্ডে দেখাবো সবাইকে। আর এখন কিন্তু হোয়াইটটা আর পিকচার কোয়ালিটিটা কেমন আছে সেটা অবশ্যই সবাই জানাবেন। আমরা দেখাতে এগোচ্ছি। আর ভাই বন্ধুরা যারা কার কার ঠেকুয়া খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্টসে, কার কার ঠেকুয়া খেতে ভালো লাগে। আর আমরা সেটা সরাসরি লাইভ করতে করতে যাচ্ছি। আপনারা থাকুন, এই যে সবাই আসছেন, এখনো অনেকে আসছেন আর কি সকাল সকাল, আর অনেকে অলরেডি অর্ঘ্য দিয়ে দিয়েছেন। আলো সবাই ফুটছে আলো, আর আমরা সরাসরি লাইভে আলো সবাই ফুটছে। আর আমরা দেখাতে যাচ্ছি আমাদের একদম সব চেনাশোনা বন্ধু বান্ধবরা সবাই রয়েছে দেখতে পাচ্ছি। জয় ছাত্রী ভাইয়া। তো এখানে দারুণ সুন্দর করে এই যে টুপি লাগাচ্ছে, ছোট ছোট বাচ্চারাও থেকে আরম্ভ করে বুড়োরা সবাই যে যা নিজের মতন করে সেলিব্রেট করছেন। আর আমরা সরাসরি দেখাতে চললাম। প্রচুর সুন্দর করে সাজানো হয়েছে ঘাটগুলোকে। নাকি কি এটা ভিডিওটা সরাসরি দেখছে লোকে, লাইভে আছে তো আপনাদের কেমন লাগছে প্রত্যেকে অবশ্যই জানাবেন। আর যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন। খুব সুন্দর করে সাজানো হয়েছে, ঘাটগুলো সব অপূর্ব রূপ দেওয়া হয়েছে। বিজন মেজার পার্ক কিন্তু এবছর কিন্তু একদম যেরকম সাজিয়েছে বলবার মতো একটা ফানুস দেখতে পাচ্ছি। দেখুন এই যে ফানুস উড়িয়েছে, ফানুস আপনারা যদি দেখতে পাচ্ছেন, এই যে আমি দেখাই ফানুসটা উড়িয়েছে দেখুন।
সাইড দিয়ে ফানুস উড়েছে একটা। তো এখানে একটা দেখতে পাচ্ছি ফানুস এতক্ষণে, আর তার সঙ্গে ফুলঝুরি বা ফুলঝুরিগুলো তো রয়েছেই, খুব সুন্দরভাবে পালন হচ্ছে। ঢাক কিন্তু এখানেও আছে, আর সকাল সকালের আলো ফুটছে ভোর ভোরে একদম। আমরা সরাসরি লাইভে। ফুচকিগুলো যেরকম পর্দা ফাটিয়ে দিচ্ছে বলবার মতো না ফুচকিগুলোকে। আর আমরা দেখা দেখা করে যাই। সরাসরি আমরা চেষ্টা করে যাচ্ছি, দেখি খুব সুন্দর প্রিপারেশন চলছে। ওনারা ওনাদের কাজ করে চলেছেন, আর আমরাও আমাদের কাজ। সকাল সকাল সবার সকাল সকাল একটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর কোথা থেকে দেখছেন কোনো রকম থাকছি সকাল সকাল সবাই রাতেই মোটামুটি প্রচুর লোক এসে যান, নাকি ঘাটে বসে পালন করছেন ওনারাও। সবাইকে তুলে ধরছি পরপর। সব আছে, সবাইকে জয় ছট্টি ভাই, প্রত্যেককে আমরা একদম দেখাতে আরো এগোচ্ছি পরপর। দেখুন ব্যান্ড পার্টি বাজার সব রয়েছে, আর তার সঙ্গে আমাদের চায়ের দোকান সব বসে দেখতে পাচ্ছি। দেখুন আমাদের রয়েছে কাটাপ্পা চা। আপনারা যদি কাটাপ্পা চা খেতে চান এখানে আসতে পারেন। কাটাপ্পা রয়েছে আমাদের, দেখুন দুজন মেজার মার্কেট কাটাপ্পা রয়েছে। দেখুন কাটাপ্পাকেও আমরা সরাসরি তুলে ধরলাম, চায়ের দোকানও দিয়েছে কাটাপ্পা চা। আমরা এগোচ্ছি এবার, পরপর দেখাবো। নেক্সট আমরা দেখতে পাচ্ছি এইখানটাতে পৌঁছে গেছি। এখানে বেশ আলো ফুটেছে, প্রচুর আলো দেওয়া হচ্ছে এখানটাতে, আর প্রচুর লোকজন সবাই। এটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, প্রত্যেকটা জায়গাকে খুব সুন্দর করে চারিদিকটা ঘাট বাঁধিয়ে দেওয়া হয়েছে, সুন্দর করে রয়েছে। আমরা সরাসরি লাইভে তুলে ধরছি আপনাদের সামনে ছট পুজো ফ্রম বিজন মেজার পার্ক, এডিশন রোড, বিজন দুর্গাপুর পার্ক। চারিদিকটা ডেকোরেশন এত সুন্দর হয়েছে, অপূর্ব লাগছে আর কি ডেকোরেশন দেখে আমাদের। লাইট থেকে আরম্ভ করে সবকিছু লাগানো হয়েছে। আমরা এগোচ্ছি একের পর এক। এখানটা দেখুন সুন্দর করে কেটে দিয়ে তৈরি করা হয়েছে, রাস্তাটা রেটা তৈরি করেছে, সুন্দর করে সাজানো হয়েছে, ঘাস সব পরিষ্কার করা হয়েছে। আমরা সেটা দেখা যাচ্ছে সবাই। এগিয়ে এলাম আরেকটু আমরা। তো একদম ও প্রান্ত থেকে এবার এই প্রান্তে চলে এলাম। এই প্রান্তে এসে দেখাই আপনাদের, একদম পুকুরটার একদম এই কর্নারে
খুব সুন্দর ডেকোরেশন করেছে এবছর, খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে আর খুব সুন্দর ডেকোরেশন এবছরের ডেকোরেশন জাস্ট অসম আর কি। বেলুন পত্র সবাই যে যা নিজের মতো জিনিসপত্র সব নিয়ে এসছেন আর আমরাও সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে পুরো ইভেন্টটা। গেটগুলো এক একটা জায়গায় এক এক রকম ডেকোরেশন করেছে। গেটগুলোতে দেখুন কুলো দিয়ে ডেকোরেশন, সেই আমরা বাঙালিরাও যেরকম করে থাকি সেরকম অবাঙালিরাও সেরকম করে থাকে নাকি, পাকা কুলো। মুশকিল সব ডেকোরেশন হয়েছে দারুণ। আর আমরাও সরাসরি সকাল সকাল লাইভে এগোচ্ছি। আবার এক মিনিট দেখি এগোতে এগোতে চললাম, বর্ষার আওয়াজে ভরে যাচ্ছে পুরো। কাল রাতেও দেখছি প্রচুর পাক্কা ফেটেছিল, আজকেও তাই। পুরো জায়গাটা একদম গোল করে লাইট দিয়ে ভরে দেওয়া হয়েছে আর খুব সুন্দর লাগছে ডেকোরেশন, কিন্তু জাস্ট অসাধারণ। প্রচুর বাঙালিরাও এসছেন আর কি দেখবেন বলে, অবাঙালিদের সঙ্গে বাঙালিরাও এসছেন, অনেকে ছটবর্তী পালন করছেন, অনেকে সেই ছটবর্তী দেখবেন বলেও এসছেন। প্রচুর লোক, প্রচুর ভিড় দেখতে পাচ্ছি এখানে, প্রচুর লোক। বাঙালিরাও আজকাল অনেকে ছট পুজো পালনও করছেন আর আমরা সেটা সরাসরি লাইভে তুলে ধরছি আপনাদের। সঙ্গে থাকবেন সবাই। এখানেও খুব সুন্দর ডেকোরেশন দেখতে পাচ্ছি, তো সঙ্গে থাকুন সবাই, আমরা এগোতে থাকছি। গাছগুলো অনেকগুলো পড়ে গেছে দেখতে পাচ্ছি আমরা এদিকে, এদিকে চললাম আমরাও। প্রচুর ভিড় রয়েছে এখনো দেখতে পাচ্ছি, প্রচুর ভিড়। কনস্ট্যান্ট লোক, মাথা দেখা যাচ্ছে আর কি, এতটা ভিড়, প্রচুর ভিড় আমরা দেখতে পাচ্ছি। প্রতি বছরের মতন এবছরও দেখছি প্রচুর ভিড়, আর ভিড় দিনকে দিন আরো বাড়ছে আর কি। এখানটাও খুব সুন্দর সাজিয়ে দেখছি, দেখুন সব গোটা ফল দিয়ে সব সাজানো হয়েছে, অর্ঘ্যগুলো দেওয়া হয়েছে, সবাই যে যার অর্ঘ্য দিচ্ছেন আর বেরোবেন আর কি পালন করতে করতে। আর এদিকে চলছে চরকি, ফুলঝড়ি, সব পটকা সব পাচ্ছে আর কি। তো ছট পুজোর একটা ইম্পর্টেন্ট প্রসাদ কিন্তু হচ্ছে ঠেকুয়া।
তো আপনারা কারা কারা ঠেকুয়া পছন্দ করেন অবশ্যই জানাবেন, আর যারা যারা বাড়িতে বানান আমাদের বাড়িতে পাঠিয়ে দেবেন। আমরাও কিন্তু খেতে যথেষ্ট ভালোবাসি, তো আমাদের ঘরে পাঠিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, আমরা খুব আনন্দে খাবো। তো এখানেও দেখছি অর্ঘ্য দিয়েছে, দেখুন খুব সুন্দর ব্যবস্থাপনা দেখতে পাচ্ছি, সবাই হাত দেখাচ্ছেন আর কি, আর প্রচুর লোকজন চেনেন আমাদের এখানে, তো ন্যাচারালি একটা ব্যাপার থাকেই, এখানে সবাই আসছেন আর কি। ভালো আমাদের অনেকদিন পর দেখলাম, পরপর এগোচ্ছি আমরা, আর দেখাতে যাচ্ছি, একদম এই পাটায় চলে এলাম এবার, প্রায় এক পাক হতে চললো, একদম পুরো পাকটায় চলে এলাম আমরা। এবারে আপনাদের কমেন্টস গুলো পড়ে নেওয়ার পালা, আপনাদের অনেকেরই কমেন্টস আমার পড়া হয়নি, সেই কমেন্টস গুলো পড়ে নেবো বলে একটু ওয়েট করলাম। হ্যাঁ, দেখতে পাচ্ছি মণিমালা ব্যানার্জি, বৃন্দাবন গোস্বামী, পিএমপির পার্কে আছি, পিএমপি পার্ক থেকে দেখছেন মণিমালা ব্যানার্জি, বৃন্দাবন গোস্বামী খুব সুন্দর সেজে উঠেছে, একদমই তাই। খোকন দাস দামান থেকে আবার অপর্ণা মিত্র দুর্গাপুরের কেএমপিতে অসাধারণ সাজিয়েছে, একদমই তাই। কেএমপি তো সাজাই প্রতি বছরই, কিন্তু এবছর বিজন মেজার পার্কেও কিন্তু আলোয় ভরে দিয়েছে, আর ডেকোরেশন এবছর বিজন মেজার পার্কে কোনো অংশে কম নয় আর কি। কেএমপিকেও ছাপিয়ে যাচ্ছে, কেএমপি কালকে আমরা রাতে করেছি, অপর্ণা মিত্র দুর্গাপুরে কেএমপি তো অসাধারণ। উৎপল চৌধুরী হাজারিবাগ থেকে দেখছেন, হাজারিবাগে তো খুব ভালো সেলিব্রেশন হয়। অপর্ণা মিত্র ভেরি গুড মর্নিং, প্রত্যেককে গুড মর্নিং। কে রুমা মোদালিয়ারও রয়েছেন, গুড মর্নিং। প্রথম কমেন্ট কে রুমা মোদালিয়ার করেছেন 28 মিনিট আগে, তো এটাও আমাদের কাছে অনেক বড় পাওনা যে আমরা লাইভ খুলতে না খুলতেই আপনারা সবাই আমাদের কাছে চলে আসেন আর কি। তো এগোচ্ছি, আরও কিছু অংশ বাকি আছে, সেগুলো সব দেখিয়ে নিয়ে আমরা লাইভ দেখিয়ে নিয়ে আপনাদের সামনে, সঙ্গে থাকবেন সবাই প্রত্যেকে। তো একদম সরাসরি লাইভে এই চত্বর দেখুন, খুব সুন্দর করে সাজিয়েছে। ভিড়টা প্রচুর বেশি আছে, এখানেও যাচ্ছেন আর কি, এগাবো যে তার উপায় পাচ্ছি আমরা। একদম মেন স্টেজের দিকে যাবো এবার, আমাদের মেন স্টেজটা দেখিয়ে দেবো, সঙ্গে থাকবেন সবাই। राम राम जय जय राम सिया राम, राम राम जय जय राजा राम। আবার সেই ছাতা দেখে নিই আপনাদের, এডিশন মেজার পার্কে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট জিনিস ছাতা। যারা দুর্গাপুরে একসময় বিজনে ছিলেন, এখন বাইরে আসেন, তাদের এটা পুরো নস্টালজিয়া। কেমন লাগছে অবশ্যই জানাবেন। এখানটাও খুব সুন্দর সাজিয়েছে, পরপর খুব সুন্দর সাজিয়েছে জায়গাগুলো, লোকেশনগুলো। আরো লোকজন আসছেন দেখতে পাচ্ছি, দেখুন যত সময় যাচ্ছে আরো লোকজন আসছেন, আরো ভিড় বাড়ছে আর কি। তো আমরা এবারে একদম এই ওপার ক্রস করতে করতে একদম এপারে এসে পৌঁছালাম, আর প্রচুর লোকজন রয়েছেন যারা বসে দেখছেন এই ছট পালন করছেন, আর অনেকে বসে দেখছেন আর কি। রয়েছেন দেখতে পাচ্ছি, অনেক চেনা জানা লোকজন রয়েছে। সবাই রয়েছে দেখতে পাচ্ছি আমরা, একটু আমি আসি দেখি ছেলেরা কই, ছেলেরা কই,
কুণালকে দূর থেকে দেখছি, কুণাল তো অনেকেই অর্ঘ দিচ্ছেন। দেখুন এই যে জিনিসটা দেখাই আমরা, কত অর্ঘ দিচ্ছেন আর কি। এই যে নেমে গেছেন আর কি অর্ঘ দেওয়ার জন্য। আলো ফুটে গেল, সকালের আলো, ভোরের আলো। রাতভর জেগে আছেন অনেকেই আর কি। আর কত লোক দাঁড়িয়েও দেখছেন, সবাইকেই ক্যামেরা বন্দি করছেন অংশগুলোকে। আর আমরা সরাসরি এগোচ্ছি স্টেজের দিকে যাবো, সরাসরি প্রধান স্টেজের দিকে যেখানে রয়েছে। আপনার সঙ্গে থাকবেন সবাই। सामने से लड़के हट जाए, बार बार कहा जा रहा है सामने मत जाओ, सामने से लड़के हट जाओ, आने जाए। পর সবাইকে দেখে নিচ্ছি। আর এই যে কৃষ্ণকে দেখতে পাচ্ছি। তো সবাই রয়েছে, আমরা একদম ফোন করে আমরা পৌঁছে গেছি। সেখান থেকে আমার লাইভে সেটা হচ্ছে বিজন মেজর পার্ক, এডিশন রোড, বিজন দুর্গাপুর 5। খুব সুন্দর ডেকোরেশন এবছর বিজন মেজর পার্ক, কিন্তু কুমরম পার্ককেও মনে হচ্ছে ছাপিয়ে গেছে। কালকে আমরা কুমরম পার্ক থেকে রাইড করেছি, কুমরম পার্কও খুব সুন্দর সাজিয়েছে, কিন্তু এখানে তো আরো সুন্দর লাগছে, আরো ভালো লাগছে। আপনাদের কেমন? পুনাম সাহা, খুব সুন্দর লাগে দেখতে। আমি প্রত্যেক বছর যেতাম দেখতে, একদম খুব সুন্দর লাগছে ডেকোরেশন, খুব অসম ডেকোরেশন। তো ও পডকাস্ট দেখে আওয়াজ দেখে ভয় পাচ্ছে, করে দিচ্ছে আমাকেও। খুব সুন্দর ডেকোরেশন, জাস্ট অসম ডেকোরেশন। আমরা সবাইকেই দেখা দেখাতে এবার এগোচ্ছি। সবাই নেমেছেন, এবার অর্ঘ্যগুলো দিচ্ছেন। জল সকাল হয়ে গেছে, আর পুরো লোকজনের ভিড় এখানে অস্বাভাবিক ভিড় হয়েছে। আমার তো বিশ্বাস হচ্ছে যে এরকম লোক বিজন মেজর পার্কও হতে পারে। গত কয়েক বছর ধরে এখানের ভিড় কিন্তু উপচে উপচে পড়ছে ভিড়, আর আমরাও সেটা সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে। সবাই রয়েছে একের পর এক, যে যার নিজের মতো লাগে, আর আমরা সব জায়গা থেকে তুলে ধরছি। এখানে একটা ঘাট সুন্দর বাঁধে দেওয়া আছে, ঘাটটা সরাসরি তুলে ধরছি আমরা সামনে। ওর সঙ্গে থাকুন সবাই, আমরা এগোচ্ছি একদম ভালো। প্রত্যেককে দেখে দিচ্ছি আমরা, সবার সঙ্গে দেখা দেখাতে এগোচ্ছি আমরা। এবারে একটু নিচের দিকে যাবো আমরা স্টেজে, আপনার সঙ্গে থাকবেন। এই ডিস্টার পার্টটায় যাবো আমরা, এখনো যাইনি। নিচের পার্টে দেখাবো বলে যাব। এইখানটা বাঁধিয়ে নেওয়া হয়েছিল, এই যে এই পার্টটা খুব সুন্দর করে বাঁধানো আছে, জলগুলো সবাই নেমেছেন আর কি। আর ওখানেও দেখুন খুব সুন্দর করে, মানে চারিদিকটাতে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। আর আমরাও ভাগ্যবান যে এরকম দৃশ্যগুলোকে আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারছি। সকাল সকাল আপনাদের কভার করতে এসে আমরাও পেয়েছি এরকম দৃশ্য। আমরা সেই দৃশ্যগুলো সরাসরি তুলে ধরবো বলে নিচে নেমে যাচ্ছি। একটু সঙ্গে থাকবেন সবাই। সবাই অর্ঘ্য দিতে শুরু করেছেন, আর আমরা সেই অর্ঘ্য দেওয়া জিনিসটাকে তুলে ধরবো বলে জলের কাছে যাচ্ছি একদম সরাসরি। আমরা
আমরা সেগুলো সরাসরি তুলে ধরছি পরপর। সকাল সকাল যে যার নিজের মতন করে অর্ঘ পালন করছেন, আর আমরা সব তুলে ধরছি। যার যার দেওয়া হয়ে গেছে তারা আর কি ফিরে যাচ্ছেন, আর আমরা পরপর তুলে ধরছি। দেখে নিয়ে এবার আমরা ফিরে যাবো, আবার উপরে যাবো। এখানটাতে পরপর দেখুন ফল মূল দিয়ে সব গোটা ফল দিয়ে সাজানো হয়েছে, আর সেই ফেভারিট খাবার ঠেকুয়া সেটাও দেখতে পাচ্ছি আমরা। সঙ্গে থাকবেন সবাই, পরপর খুব সুন্দর লাগছে। সবাই খুব সুন্দর করে সেজে গুজে এসছেন আর কি, ছটি মায়ার ব্রত পালন করছেন। জগদ্ধাত্রী পুজোরও আজকে ষষ্ঠী, মা ষষ্ঠীর পুজো অনেকে বলে থাকেন। আর আপনারা সঙ্গে থাকবেন সবাই। আমরা ডিটেলস কভার করতে করতে উঠছি, দেখুন সবার হাতে ক্যামেরা অন আর কি, আর সবাইকে আমরা একটু দেখে দেখে নিয়ে এগোচ্ছি। ভালো লাগবে। পরপর দেখাতে এগোচ্ছি আমরা। এখানটা তো দেখুন খুব সুন্দর করে ঘাটগুলো বাঁধিয়ে দিয়েছে, জলে সবাই নেমে পালন করছেন। আর প্রচুর লোকজন ঘাটের পাড়ে, দেখুন পাড়ে প্রচুর লোকজন অপেক্ষা করছেন, দেখছেন আর কি। আমরাও সেটা দেখাতে এগোচ্ছি। একদম রয়েছে দেখতে পাচ্ছি, কারণ আমরাও করতে এগোচ্ছি। দুর্গাপুর সিটির রেকর্ডিং চলছে, মিডিয়া থেকে আছে। ডিজিটাল মিডিয়া। আমি ইয়ে করে অলরেডি চলছে, লাইভে দেখছে সরাসরি লোকে, লাইভে আছি। অফিসে যাচ্ছি, অফিসেই যাবো। আচ্ছা, কে আছেন কি ওখানে? বাবুল ভগত আছেন? ওখানে? দেখুন আমিও এগোচ্ছি, আর একটু দেখে নিই আমরা। পরপর দেখাতে আমরা এগোচ্ছি। স্টেজে যাবো, পরপর লাইভে রয়েছি। কমেডি কে আছেন কে? খুব সুন্দর লাগে দেখতে। আমি প্রত্যেক বছর যেতাম দেখতে, একদম তাই। সবার সাথে দেখা হতো। খোকন দাস, গুড মর্নিং। বৃন্দাবন গোস্বামী কেএমপি পার্কে আছি বলে জানিয়েছেন পুনম সাহা। তার আগেই পুনম সাহার আগে কে লিখেছেন কমেন্টসটা দেখি। উৎপল চৌধুরী হাজারবাগ থেকে, মণিমালা চ্যাটার্জি। বাকিদের সবার কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন প্রত্যেকে। আগে আপনার পরিচয় দেবেন, নামটা দেবেন। আমার নাম রবীন্দ্র কুমার শাহ।
আমার পাশে দাঁড়িয়ে আছেন শ্রী শিবা চৌধুরী। আমরা বিজন এডিশন পার্কে বিগত 10 বছর ধরে, হিন্দিতে না বাংলাতে বলবো, হয়তো 10-এরও বেশি হচ্ছে না, বাংলা হিন্দি সব বলতে পারছি, কোনো অসুবিধা নেই। তো আমরা বিগত 10 বছর ধরে আমাদের স্বল্প আর্থিক পক্ষ এইসব নিয়ে আমরা শুরু করেছিলাম। এবার ধীরে ধীরে আমাদের ব্যবস্থা বলুন আর লোকেদের সহযোগিতা বলুন, তাতে কি হয়েছে আমরা অনেক সুন্দর ব্যবস্থা করতে পেরেছি। লাস্ট 10 বছর আগে যেটা ছিল তার চেয়ে আজকে কিন্তু অনেক বড় হয়েছে। हाँ, विगत 10 साल में जो व्यवस्था थी उस अनुसार हमारी व्यवस्था अभी बहुत सुंदर, बहुत उन्नत है और आगामी दिनों में हम लोग और भी उन्नति का उम्मीद रखते हैं। और सीमित शक्ति है और सीमित कार्यकर्ता है, और सीमित शक्ति से हम लोग आगे बढ़े थे। आज के दिन में काफिला बढ़ता गया और लोग जुड़ते गए। यह सबका साथ, सबका प्रयास, सबका विश्वास और सबका विकास, हम लोग ये हमारे सफलता का मूल मंत्र है। हम लोग इसी मूल मंत्र के साथ आगे बढ़ते जा रहे हैं। असंख्य धन्यवाद আপনাকে সঙ্গে পেয়ে। हाँ, आप सभी छठ व्रती जो यहाँ पर हमारे लाइव टीवी को देख रहे हैं, आप सभी लोगों को बिजोन सेवा समिति की तरफ से महाछठ पर्व की हार्दिक शुभकामनाएं। आज अंतिम दिन है, छठ पर्व का चौथा दिन अर्थात अंतिम दिन है। आप सभी को बिजोन छठ सेवा समिति की तरफ से मैं रविंद्र कुमार शाह और शिवा चौधरी और हमारे छठ कमेटी के जितने भी सदस्य हैं, सभी की ओर से आप सभी को शुभकामनाएं। आपको भी हार्दिक शुभकामनाएं। आप सबको छठ पूजा के महापर्व के बहुत बहुत शुभकामनाएं सबको। तो এখানে হচ্ছে আমরা এবার আমাদের মোবাইলে একদম দেখা যাবে আমাদের ইয়েটা দেখি চ্যানেলটা দেখি। তো আমরা এগোতে থাকছি, পরপর এগোচ্ছি। এবার মেন স্টেজের কাছে এবার আমরা সবাই পালন করছেন দেখুন। একটা ভার্চুয়াল ভিউ দিলাম আপনাদের, কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্টসে জানাবেন। এবার মেন স্টেজের দিকে যাই, আমরা মেন স্টেজে ঢুকি। অনেকক্ষণ ধরে লাইভে আছি, এবার একদম সরাসরি মেন স্টেজে যারা এসছেন তাদের সবাইকে একবার দেখিয়ে নিই। মেন স্টেজে এবার মেন স্টেজ থেকে কেমন লাগছে অবশ্যই জানাবেন সবাই। পরপর সবাই রয়েছেন, আমরাও একদম মেন স্টেজ থেকে সরাসরি তুলে ধরছি। আর একটু ওপারে যাই। उनके परिवार को পুরো সকাল হয়ে গেছে, এবার সকালের অর্ঘ্য সবাই দিচ্ছেন, দান করছেন, আর আমরা সেটা সরাসরি লাইভে তুলে ধরছি। কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন। প্রায় 48 মিনিট আমরা লাইভে। তো আমরা সমস্ত বিষয়গুলো দেখে এখানটা পুরো এনকোয়ারি অফিসটা আর কি, এখান থেকে আমরা দেখে নিলাম সরাসরি। দেখে নিয়ে এবার আমরা নিচের দিকে যাব, একটু নিচের দিকে যাব। এবার অর্ঘ্য এখনো দিচ্ছেন অনেকেই, সেই অর্ঘ্যটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। এখানেও দেখতে পাচ্ছি সবাই নেমেছেন, জলে নেমেছেন অনেকে। জয় শ্রী প্রভু, হর হর মহাদেব, ভগবান ভোলেনাথ, জয় শ্রীরাম, জয় সংকট মোচন হনুমান। উপস্থিত ছট ব্রতীগণ,
যারা যারা আপনারা সূর্যদেবের পূজা করছেন আমার সঙ্গে এই মন্ত্রগুলো একটু উচ্চারণ করুন জলে দাঁড়িয়ে এবং সূর্যদেবকে সূর্যার্ঘ প্রদান করুন। বিজন ছট সেবা সমিতির তরফ থেকে উপস্থিত ছট ব্রতীগণকে জানাই আমাদের আন্তরিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা। শুরু করছি ভগবান সূর্যদেবের উপাসনা। ওম ভগবতে সূর্যায় নমো নমঃ। ওম ভগবতে সূর্যায় নমো নমঃ। ওম ভাস্করায় প্রথমং নমঃ, দ্বিতীয়ং চ দিবাকরং, তৃতীয়ং তিলরবারং চ, চতুর্থং লোকচক্ষুষং, প্রভাকরং পঞ্চমং চ, ষষ্ঠং চৈব বিভাবসং, সপ্তম সপ্তমং নমঃ, आदित्यं च तथाष्टमं, नवमं मंगलविनामेति, दशं सूर्यमेव च, अर्कमेकदशं नाम, द्वादशं तीक्ष्णतेजसं, द्वादशैतानि नामानि, पूजाकाले च पठेत्, अन्धं कुष्ठं च दारिद्र्यं, रोगशोकविनाशनं, सर्वलोकैकवन्दनं, प्रभाते ब्रह्मरूपं च, मध्याह्ने विश्वरूपिणां, सायाह्ने हररूपं च, श्री सूर्यदेव नमस्तुते, भगवते सूर्याय नमो नमः। যারা এখানে কোনো দান দক্ষিণা দিতে চান আমাদের ছট সেবা সমিতি, বিজন ছট সেবা সমিতির তরফ থেকে যে টেন্ট করা হয়েছে, টেন্টে আমাদের এখানে দানের ব্যবস্থা রাখা হয়েছে। দান বাক্স, দান পেটি, আপনারা মুক্ত হস্তে দান পেটিতে দান করুন এবং ছট সেবা সমিতি থেকে তাদের নিজের কাজগুলিকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ধার অর্পণ করুন ভগবান সূর্যদেবের উদ্দেশ্যে। এরপর সূর্যার্ঘ প্রদান করুন। জলে দাঁড়ান ব্রতীগণ, দাঁড়িয়ে বলুন নমঃ বিষ্ণু বিষ্ণুরম তৎসৎ অদ্য শুভ कार्तिक मासे तुला राशिस्ते भास्करे शुक्ल पक्षे सप्तम तिथो अहम। आपके नाम बताइए, गोत्र बता दीजिए। প্রচুর লোক এখনো রয়েছেন আর আমরা সরাসরি সেটাকে তুলে ধরছি। আমরা আর সামান্য এক চক্কর পুরো কেটে চলে এলাম, যেখান থেকে শুরু করেছিলাম সেই জায়গাতে পুরো এক চক্কর হয়ে গেল আমাদের। এই ছাতাগুলো কারা জানেন, দেখেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। এই ছাতাগুলো আগে কারা দেখেছেন, আর বলবো যারা কারা কারা এই ছট পুজোর প্রসাদ ঠেকুয়া খেতে কারা কারা ভালোবাসেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যদি কেউ ঠেকুয়া আমাদেরকে দিতে চান অবশ্যই আমরা কিন্তু ভালোবাসি, আমরা আছি, আমাদের বাড়িতে পাঠিয়ে দিতে পারেন। এখন অনেকেই জানেন বিষয়গুলো। তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজকে আর খুব বেশি বড় করব না, আজকে আমরা সরাসরি এখানেই শেষ করব। আগামী দিনে আবার নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো জিনিস নিয়ে অবশ্যই লাইভে আসবো। ততক্ষণ সবাই কানেক্টেড থাকুন। আমরা আবার নতুন কোনো বিষয় এবং নতুন কোনো জিনিস নিয়ে অবশ্যই কানেক্টেড লাইভে আসবো এবং আপনাদের সামনে তুলে ধরবো। কমলম পার্ক থেকে লাইভে ছিলাম, জগদ্ধাত্রী পুজোর ওপেনিং থেকে আমরা লাইভে থাকবো সরাসরি, আর আপনাদের কাছে সব বিষয়গুলো আমরা তখন তুলে দেবো। জগদ্ধাত্রী পুজোরেও আমাদের সমস্ত পুজোগুলো কভারেজ হবে। বিজন, এইজন, সারা দুর্গাপুরে যতগুলো পুজো আছে সেগুলো সব আমরা কভারেজ করবো। তো আপনারা সঙ্গে থাকবেন। চেনাশোনার মধ্যে প্রচুর লোকজনকে দেখতে পাচ্ছি, প্রচুর লোকজন। কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন কমেন্টসে। সকাল সকাল সবাই একদম ভোরের আলো এবার ফুটে গেছে।
প্রায় 48 মিনিট আমরা লাইভে আছি, 48 মিনিট 50 মিনিট, প্রায় 1 ঘন্টার কাছাকাছি লাইভে। আর যখন এসেছিলাম তখন পুরো অন্ধকার ছিল, আলো ছিল না একটু, আর আলো ভোরের আলো ফুটে গেল, আর তার মধ্যেই আমরা সরাসরি লাইভ। ধন্যবাদ সবাইকে, আজকে এখানে শেষ করছি। আবার দুর্গাপুরের বিভিন্ন জিনিস নিয়ে আমরা লাইভে আসবো, কানেক্টে থাকবেন সবাই। বিভিন্ন পোস্ট, বিভিন্ন জিনিস নিয়ে আমরা সঙ্গে লাইভে আসতে থাকবো। ধন্যবাদ সবাইকে, আজকে এখানে শেষ করলাম। জয় ষষ্ঠী ভাইয়া, শুভ ছট পুজো এবং শুভ ষষ্ঠী সবাইকে, আজকে এখানে শেষ করছি।